হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকালের শুরুতেই গুড মর্নিং সবাইকে জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে সকালেই একটা পার্সেল এলো, বিশাল বড় একটা পার্সেল। তো পার্সেলটা দৌড়ে দৌড়ে গিয়ে নিচ থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখছি এখানে একটা বড় একটা আমাদের ব্রেকফাস্ট কাউন্টারের জন্য চেয়ার অর্ডার দিয়েছিলাম, তো সেই চেয়ারটাই আসলো আর কি। আর এদিকে দেখো, আমি মোচা কাটতে বসছি আর কি। তো মোচা কাটতে বসছি না যুদ্ধ করতে বসছি আমি নিজেও জানি না। ওই প্রথমবার মোচা কাটতে বসলে যা হয় আর কি, ঘরের কি অবস্থা করেছি দেখতেই পাচ্ছ, পুরো ঘর ছড়িয়ে ছিটিয়ে মোচা কাটতে বসছি। ওই ফুলগুলো ওগুলোকে ছাড়াতে ছাড়াতেই আমার মনে হচ্ছে আজকে রাত ভোর হয়ে যাবে। তো যাই হোক, আমি হাতটা ধুয়ে এলাম, কিন্তু হাতে না কিছুতেই আঠাগুলো ছাড়ছে না, কেমন যেন হাতগুলো কালো কালো হয়ে গেছে। আর আমার নখগুলো, এত সুন্দর নখগুলো হয়ে গেছে পুরো কালো, মনে হয় যেন পুরো ময়লা জমে গেছে। আর কালোটা তো একদম ছাড়ছি না। তো যাই হোক, ঘরটা মোটামুটি কোনো রকমভাবে গুছিয়ে এই ময়লাগুলো খোসাগুলো আর কি ডাস্টবিনে ফেলার জন্য একটা চিকে দিয়ে দিলাম। আমি মোচাটা সিদ্ধ করার আগে কিন্তু জলে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, কেননা মোচাটা সিদ্ধ হওয়ার পরে একটু কালচে কালচে হয়ে যায়, সেজন্য যাতে রঙটা হয় সেজন্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, কেননা আজকে হবে মোচা চিংড়ি। বাজার থেকে আমি চিংড়ি নিয়ে এসেছিলাম সকালবেলা মোচা চিংড়ি খাওয়ার জন্য। তো এখানে আমি কড়াইতে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে, তারপরে টমেটো, আদা কুচি, লঙ্কা, জিরে বাটা আর স্বাদ মতো নুন, হলুদ আর একটু মিষ্টি আর হচ্ছে গরম মশলা দিয়ে পুরোটা কষিয়ে মোচাটা আমি দিয়ে দিলাম। আর তারপর মোচাটা মশলার সাথে মাখিয়ে কিছুক্ষণ পরে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা হওয়ার পরে মানে মোচাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিলাম। মোচাটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর আমি করেছি আজকে ইলিশ ভাপা। রান্না তো আমার কমপ্লিট, এরপরে চলো আমার ঘরটা ঘুরে নিয়ে আসি কতদূর কি কাজ হলো। এই হচ্ছে আমার বাথরুমটা তো তোমরা আগের দিন দেখেছিলে আগের ব্লগে। ফল সিলিং তখন কিন্তু করা ছিল না, এই ফল সিলিংটা করে গেছে আর কি, এখনও ভেজা আছে, সাথে লাইটটাও কেটে গিয়েছে। তো ফল সিলিংয়ের বাথরুমের দরজার প্যানেলিংটা হয়ে গেছে। আর আমার কিচেনটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে বলতে এখানে বিশাল বড় একটা কার্ড বসে গেছে। আসলে এটা হচ্ছে প্যান্ট ইউনিট, যেখানে মাইক্রোওয়েভ সেট করে পুরো ইউনিটটা হবে আর কি। নিচে হবে চালের ড্রাম টাইপের, মানে হাইড্রোলিক কাঠের তৈরি আর কি, তোমাদের দাদাভাইয়ের আইডিয়া। তো ও কোত্থেকে খুঁজে খুঁজে বার করে যায় না, খুব সুন্দর একটা আইডিয়া। তো হলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, এখন হয়তো বললে বুঝতে পারবে না। এই ইউনিটটা পুরোটাই ভর্তি। আর এই হচ্ছে আধা টেক্সচারটা করে দিয়েছে, ওপরে লবটা বাকি আছে। যতক্ষণ না চিমনিটা আসছে ততক্ষণ পুরো টেক্সচারটা কমপ্লিট হবে না আর কি। তবে যাই বলো না কেন, চোখের সামনে নিজের স্বপ্নের ঘরটা তৈরি হতে তিল তিল করে দেখছি, এটা আলাদা রকমেরই একটা অনুভূতি। যার একটা নিজের একটা সংসার, মানে নিজের একটা স্বপ্নের বাড়ি করেছো কিংবা করতে চাইছো, তাদের অনুভূতির হয়তো আমার মতনই এক হবে, যে একটু একটু করে আস্তে আস্তে মানে গড়ে উঠছে আর কি নিজের একটা স্বপ্নের ঘর। তো এটা হতে টাইম লাগবে নিশ্চয়ই অনেক, তো ওয়েট করছি। আর এটা হচ্ছে আমাদের আরও একটা বেডরুম, মানে বেডরুম তো একটাই, এটা হচ্ছে আরও 2 নম্বর বেডরুম বলতে পারো। এটা হচ্ছে বেলকনির বেডরুম, এখানেও আমাদের ওয়ালড্রপটা টেক্সচার করা স্টার্ট হয়ে গেছে। তো পুরোটা হয়ে গেছে আর কি, একটু দূর থেকে দেখিয়ে দিই। ওটা হচ্ছে পুরোটা লফট যাবে, আর এই পুরোটা লফট যাবে। আর ওই কাউন্টারটা হচ্ছে আমাদের বালতি, এক্সট্রা জিনিস যেগুলো বালতি, ঝাঁটা, ব্রাশ, ওই সব জিনিসগুলো এই কাউন্টারে রাখার জন্য এক্সট্রা একটা বানিয়েছি। আর পুরো ওয়ালড্রপ যেমন হয় আর কি স্বপ্নের, তো সবারই ওরকম হয়েছে, মানে থোড়ি আমার ওরকম হয়েছে আর কি। আর ওখানে ড্রেসিং টেবিলটা বসবে। তো এই ঘরটা মোটামুটি খুবই বড়। আর এই ঘরে তুমি যেমনই সাজ করো না কেন খুবই ভালো লাগে দেখতে, যেরকমই ডেকোরেশন হোক না কেন। সামনে জানালাটা খুলে মিষ্টি মিষ্টি হাওয়া আসে, সামনে একটা বিশাল বড় গাছ আছে, গাছটা সুন্দর একটা হাওয়া দেয়, গরমের সময় খুব ভালো হবে। আর আমাদের যেহেতু ফার্স্ট ফ্লোর থেকে মানে রুম স্টার্ট হয়েছে, সেই জন্য আমাদের কিন্তু খুব একটা গরম লাগে না এই রুমে। তো এই রুমে আমরা ভেবেছিলাম প্রথমে যে একদম সিম্পল রাখবো, যেহেতু আমাদের বেডরুমটা, মাস্টার বেডরুমটা একটু ডেকোরেশনটা হেভি হচ্ছে যেহেতু, তো সেই জন্য এটা একটু সিম্পল রাখবো। তো সিম্পল রাখতে রাখতে এটাও ডেকোরেশনটা ওরকমই হচ্ছে আর কি। তাও যতটা পারবো একটু সিম্পল রাখার চেষ্টা করবো। আমাদের দাদাভাই তো মানে চাইছে একদম ওর মনের মতন করে দিতে। তো আমি বলছি যে একদম খুব হাইফাই না করে মোটামুটি একটু ঠিকঠাক মানে নর্মাল ডেকোরেশন করলেও ভালো লাগবে, কেননা যেটা বড় ঘর সেটা যে কোনো ডেকোরেশনেই ভালো লাগবে। তো এটা হচ্ছে আমাদের বেডরুম তো তোমরা আগেও দেখেছো। এই বেডরুমের খাটের উপরে আমি এই পলিথিনটা রেখেছি, কারণ এখানে কাজ হচ্ছে উপরে। আর এই বেডরুমের জানালাটা না খুললে আর কি
আলোটা আসে না, কেননা ঘরটা এতটাই বদ্ধ যে চারিদিক দিয়ে অন্ধকার টাইপের আসে। তবে এখানে ঘুমটা ভালো হবে, মানে আলোটা না পড়লে তো ঘুম ভালো হবে, তাই না? আর আমাদের বেডের বিপরীত দিকে যে দেওয়ালটা, এই দেওয়ালে কিন্তু আমরা পুট্টির কাজ করিয়েছি, এখনও রং হয়নি, রং হলে তোমরা বুঝতে পারবে। আর এই সাইড দিয়ে হবে আমাদের ওয়ালড্রপ। এই ঘরের ওয়ালড্রপটা ছোটোই হবে, কেননা যেহেতু ঘরটা ছোট, ওয়ালড্রপটা তো ছোটোই হবে। এখানে তো বাথরুমটা দেখেইছো তোমরা, আর ওখানে সামনে আমার ড্রেসিং টেবিলটা হবে আর কি। যেহেতু কোনো ঘরে সেরকম আয়না ফায়নার সিস্টেম হয়নি, তো এই ঘরে মোটামুটি তো একটা ড্রেসিং টেবিল লাগবেই। প্রথমে বলেছিল দরজার পেছনটা বারবার দরজা বন্ধ করে সাজগোজ করতে অসুবিধা হবে, সেই জন্য আমরা ওই জায়গাটা বেছে নিলাম আর কি। আর এখন আমরা যে রুমটায় আছি একদম সামনের, এইটা পরে হবে গেস্ট রুম না, সরি ভুল বললাম, এটা হবে ডাইনিংয়ের মতনই হবে, এখানে সোফা হবে। আর আমাদের এখন ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, এই জায়গাটা মন্দির করব ভাবছি, কেননা মন্দিরের কোনো পজিশন পাইনি আমরা, সেই জন্য ভাবছি এই রুমটা আমরা মন্দির বানাবো আর কি। যেহেতু 3টে রুম, তো 2টো বেডরুম হলে এনাফ, আমরা একটা থাকবো আর একটা কেউ আসলে থাকতে পারবে। আর আমাদের এই পুট্টির এই দেওয়ালের এই বোর্ডগুলো বেঁচে গেছে আর কি, তো এটা কোথায় লাগাবো বুঝতে পারছি না। তো যাই হোক, দেখা যাক কোথায় লাগাবো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে খুব জোরে বৃষ্টি নেমে গেল। তো যাই হোক, বৃষ্টি পড়ছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, আর পরবর্তী ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব।